ওকে, তো এখন আমরা দেখব ন্যারেশনের এক্সারসাইজ, অর্থাৎ আমরা একটা ডিরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। তো আমাদের পরীক্ষাতে যেরকম ভাবে আসতে পারে সেই রকম ভাবে আমরা হচ্ছে ন্যারেশনটা প্র্যাকটিস করব, এবং খুব ইজিলি আমি যে রুল গুলো তোমাদেরকে শেখালাম সেগুলো কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে তাও কিন্তু দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমরা আসি যে আমরা কোনগুলো আর কি বলেছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে এই প্রথম যে তিনটা আছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের ন্যারেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এইগুলো দিয়ে দেখা যাচ্ছে যে 95% বোর্ড কাভার করা হয়েছে। আর বাকি 5% হঠাৎ একটা বা দুইটা কিন্তু এসেছে। তো এইখানে আমি এই সবগুলো রেখে দিলাম, এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এইগুলোর ব্যবহার। অর্থাৎ এইগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবে, অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এগুলো যখন আমি প্র্যাকটিসে যাচ্ছি তখন এগুলো কিন্তু এখানে থাকবে না, তোমাদেরকে কিন্তু এই তোমাদের নোট থেকে কিন্তু দেখে দেখে তারপর করতে হবে। ওকে, তো চলে আসি আমরা ন্যারেশন প্র্যাকটিস 1 নম্বরে। তো এটা দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2017 সালে এটা এসেছিল। তো এখানে কিন্তু খুব ছোট মনে হতে পারে, খুব ছোট একটা আমি ন্যারেশন নেওয়ার চেষ্টা করেছি, তোমাদেরকে মনে হতে পারে, কিন্তু একটা কথা বিশ্বাস করো যে ছোট মরিচের ঝাল বেশি। তো এখানেও সেম কাহিনী, অর্থাৎ এইগুলো নেওয়া হয়েছে যাতে এই রকম ধরনের কোনো প্রবলেম আসলেও তোমরা সেটাকে পারো। মানে এই যে যে আমি যে দুইটা প্র্যাকটিস তোমাদেরকে করাবো, এই দুইটা প্র্যাকটিস যে পারবে, দ্যাটস এনাফ ফর ইউ। মানে এই দুইটা প্র্যাকটিস পারা মানেই তোমার জন্য যথেষ্ট। তোমাকে আর হয়তোবা এর জন্য বেশি একটা কষ্ট করতে হবে না, কারণ এই দুইটা প্র্যাকটিস যদি তুমি ফুলফিল হয় তাহলে তুমি ন্যারেশনে একেবারে দক্ষ হয়ে যাবে। ওকে, তো আসো যে আমরা এইখানে ন্যারেশনটা কিভাবে করব। তো স্বাভাবিকভাবে আমরা অ্যান্সার লিখতেছি। কি লিখতে হবে যে প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, সেইড ফাইন। এইখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কে এবং কার সাথে কথাবার্তা হচ্ছে, মানে কার কার সাথে এখানে কথাবার্তা হচ্ছে, এই একটা বিষয় আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে। তো এইখানে একটা নাম পেলাম কাকে, ফাইমকে, এবং আরেকটা এখানে নাম পাচ্ছে হচ্ছে আরমানকে। তার মানে আরমান আর ফাইমের মাঝে, এই দুইজনের মাঝে হচ্ছে কথোপকথন হচ্ছে। তো আমি প্রথম যে সেন্টেন্সটা লিখবো সেখানে দুইজনের নামটাই মেনশন করে দিতে হবে। তো আমাদের প্রথমটা কি, এইখানে কোন সেন্টেন্স আছে, প্লিজ গিভ মি ইওর ইংলিশ গ্রামার বুক, প্লিজ কাইন্ডলি, এগুলো কোনটা দিয়ে শুরু হয়? অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে এটাকে ন্যারেশন করতে হবে। তখন কি হচ্ছে, এটা বলছে কে, ফাইন, কাকে বলছে, আরমানকে বলছে। তখন কি হবে, যেহেতু প্লিজ আছে তাহলে রিকোয়েস্টেড হবে। তাহলে ফাইম রিকোয়েস্টেড আরমান। ফাইম রিকোয়েস্টেড আরমান। ফাইম রিকোয়েস্টেড আরমান, তাহলে ফাইম আরমানকে অনুরোধ করেছিল কি, আর আমরা জানি এখানে ইনভার্টেড কমাতে টু বসে, তাহলে টু গিভ। গিভ, মিটা কি ফার্স্ট পারসন, কার সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, ফাইমের সাথে। তো মিটা আছে কি অবজেক্টিভ ফর্মে, তার মানে ফাইমের অবজেক্টিভ ফর্ম কি হবে, ফাইমের অবজেক্টিভ ফর্ম হবে হিম হবে। তাহলে গিভ হিম। তাহলে ইওর, ইওরটা আছে কি, ইওরটা আছে পসেসিভ ফর্মে, আর এটা সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কার সাথে, অবজেক্টের সাথে। তাহলে আরমান, তাহলে আরমানের সাথে কি হবে, ইওরটা কি হবে, ইওরটা হবে হিজ, কারণ হির পসেসিভ ফর্মটা কি, হিজ। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো, তো এইখানে তুমি এফ দেবে, মানে এখানে ফাইন বোঝাচ্ছে আর হিজ, আর এটা দ্বারা কি বোঝাচ্ছে, এ দেবে, আরমান বোঝাচ্ছে। ইংলিশ গ্রামার বুক, ইংলিশ গ্রামার বুক, গ্রামার বুক। ওকে, এখন আই ক্যান নট গিভ ইট সেই আরমান, আরমান কি বলতেছে যে আমি এটা দিতে পারবো না। তো এই যে তাহলে এটাকে সে শুধু বলে নাই, সে কি করছে, সে জবাব দিছে, তাই না? তার মানে সে কি করবে, সে হচ্ছে সেইড। এখানে ওটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি দিতে পারো হি রিপ্লাইড, অথবা দিতে পারো হি টোল্ড, যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে সে চাইছে, সে নিশ্চয়ই জবাব দিছে। অথবা তুমি হি রিপ্লাইড দেবে, অথবা আমরা আমরা যেভাবে শিখেছি সেভাবেই করি। আমরা কি বলছি যে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এইখানে আমাদের কি হবে, আমাদের টোল্ড বসাতে হবে সেইট এর পরিবর্তে। তাহলে আরমান
told, ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভে কি বসে? দ্যাট বসে। told that, তাহলে আইটা কি ফার্স্ট পারসন, কার সাথে চেঞ্জ হবে? এই যে আরমান সাবজেক্টের সাথে। তাহলে হি ক্যান আছে, ক্যান থাকলে কি হবে? কুড হবে। তাহলে হি কুড, আর নট তো ছিলই, নট গিভ ইট। ওকে, ফুল স্টপ। এখন কি বলা হয়েছে যে আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস, আই হ্যাভ টু রিড দ্য বুক, আই শ্যাল, এই কথাটা কে বলছে? যে এই আরমানি বলতেছে যে সরি আমি এটা দিতে পারবো না, তো এটা আমার সাথে রাখতে হবে এবং এটা আমাকে পড়তে হবে। তার মানে এই যে টোটাল কথাগুলো সবই কে বলছে? আরমান বলছে। তার মানে আমরা, এই দেখো যে এইখানে একটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি, এখন আরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন করতে হবে। এখন কি আমি আবার দেব আরমান টোল্ড দ্যাট? না, যেহেতু একবার সাবজেক্ট আমি দিয়েছি সেক্ষেত্রে আমি আর দেব না। আমি কি করব? অ্যান্ড অ্যাডেড দ্যাট করে দেব। অ্যান্ড অ্যাডেড দ্যাট করবো যাতে আমার টোলটা আর দেওয়া না লাগে, তো ফুল স্টপ এখানে দেব না, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট। তার মানে দুইটা যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করব তখন আমাদের বারবার সাবজেক্ট অবজেক্ট উল্লেখ করা লাগবে না, ওই অ্যান্ড অ্যাডেড দ্যাট দিয়ে দিলেই কিন্তু আমাদের ওটা উল্লেখ হয়ে যাবে, মানে এটার সাথে অ্যাড করেছে অ্যান্ড অ্যাডেড দ্যাট। তাহলে এই আইটা চেঞ্জ হবে কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি ছিল? আরমান, তাহলে হি, আই হ্যাভ থাকলে কি হবে? হ্যাড হবে। হি হ্যাড টু টেক ইট উইথ মি, এখানে কি আছে? উইথ মি, মিটা হচ্ছে কি? এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর যেহেতু ফার্স্ট পারসন চেঞ্জ হবে আরমানের সাথে, তখন কি হচ্ছে? হিম, উইথ হিম ইন দ্য ক্লাস। তারপর আরো একটু কথা বলছে যে আই হ্যাভ টু রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে হবে। তার মানে আরো আবার আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে তিনটা কথা একসাথে বলছে। তার মানে তিনটা কথা যেহেতু একজন মাত্র ব্যক্তি বলছে সেক্ষেত্রে আমরা একবারে একটা নাম লিখলাম এবং এগুলোকে এডিট করে দিব। তো এটা আবার কি দিয়ে এডিট করব? যখন আমার দুইটা হয়েছে তখন কি দিছি? এডিট দ্যাট দিছি, এন্ড এডিট দ্যাট দিছি। যখন আমার তিনটা হচ্ছে তখন কি বলবো? এন্ড অলসো এডিট দ্যাট, এন্ড অলসো এডিট দ্যাট, এডিট দ্যাট। আই হ্যাভ টু, তাহলে আইটা চেঞ্জ হবে কার সাথে? আরমানের সাথে, তাহলে কি হবে? হি, হ্যাভ টু থাকলে কি হবে? হ্যাড টু রিড দ্য বুক। তার মানে এখন আরমানের কথা শেষ। এখন আসি পরের কথায়, আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস, সেইড ফাইম। তাহলে এই কথাটুকু কে বলছে? এইখান থেকে শুরু করে এই কথাটা কে বলছে? ফাইম বলছে। তার মানে ফাইম আমাদের সাবজেক্ট হবে, তাহলে ফাইম। ওকে, ফাইন। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে এই সেইট এর পরিবর্তে কি বসবে? টোল্ড বসবে। তাহলে ফাইম টোল্ড। ইনভাইটেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। তাহলে ফাইম টোল্ড দ্যাট। আইটা হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে ফাইম এর সাথে, তখন কি হচ্ছে? হি। তাহলে এখানে এফ ফাইম। তো যেখানে হি লেখছি এটা তারা কাকে বোঝাচ্ছে সেটা অবশ্যই মেনশন করে দেবে। তো শিয়াল থাকলে কি হবে? শুড। তাহলে হি শুড রিটার্ন, RETURN, রিটার্ন দ্য বুক বিফোর। আচ্ছা, বিফোর থাকলে কি হয়? বিফোর থাকলে ওই যে আমরা দেখেছি যে বিফোর থাকলে হয় আফটার, যে আফটার দ্য ক্লাস স্টার্টস, আফটার দ্য ক্লাস স্টার্ট স্টার্টস। ওকে, এরপরে কি বলছে? টেক ইট, সেইড আরমান। আরমান বলছে এটা নেও। তাহলে টেক ইট, এটা কোন ধরনের সেন্টেন্স? অবশ্যই যে ভি1 দিয়ে শুরু হয় কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা করতে হবে। তখন কি করতে হবে? যে আরমান, আমরা কি জানি কখনো অ্যাডভাইস বসে, কখনো রিকোয়েস্টেড বসে, আবার কখনো টোল্ড বসে। সিম্পল কথাবার্তার ক্ষেত্রে কি বসে? টোল্ড বসে। ওকে, আরমান টোল্ড, টোল্ড কি
তারপরে ইনভার্টেড কমাতে কি বসে? টু বসে। আরমান টোল্ড টু টেক ইট, টেক ইট। ওকে, ফুল স্টপ, শেষ। এখন কি বলা হলো? থ্যাঙ্কস। সেইড ফাইম। ফাইম কি করছে? আরমানকে থ্যাঙ্কস দিছে। আর এই থ্যাঙ্কস এর ক্ষেত্রে আমাদের একটু মানে বাড়িয়ে লিখতে হবে। সেটা কিভাবে? এরকম লিখতে হবে, থ্যাঙ্কস দিছে কে? তাহলে ফাইম থ্যাঙ্কস দিছে। তাহলে ফাইম, এটা মনে হতে পারে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাট যেহেতু এটা থ্যাঙ্কস ধন্যবাদ শুধু ভার্ব আছে, বাট না, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমার কি ফাইম থ্যাঙ্কড কি লেখা আছে? আরমান। তাহলে ফাইম হচ্ছে আরমানকে থ্যাঙ্ক দিছে, থ্যাংক ইউ দিছে। তো তার মানে এখানে সাবজেক্ট আমাদের উজ্জ্ব আছে। তাহলে ফাইম থ্যাঙ্কড, থ্যাঙ্কড আরমান। ওকে, তার মানে যদি থ্যাংক ইউ থাকে বা থ্যাঙ্কস থাকে তাহলে তোমাকে এরকম লিখতে হবে, সাবজেক্ট ভার্ব উল্লেখ করে ভিতরে থ্যাংক ইউ বা থ্যাংক কথাটা উল্লেখ করে দিতে হবে। ওকে, তো এইখানে মেইন বিষয় যেটা সেটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করতে গেলে অ্যাডেড দ্যাট করতে হয়, এন্ড অ্যাডেড দ্যাট করতে হয়। যদি আরেকটা যোগ করতে হয় সেক্ষেত্রে এন্ড অলসো অ্যাডেড দ্যাট করতে হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। আর যদি আপনার থাকলে বিফোর, নাও থাকলে দেন, এগুলো একটু খেয়াল রাখবে। ওকে, এখন আসে আমরা 2 নাম্বার প্র্যাকটিসে। তো 2 নাম্বার প্র্যাকটিসে আমরা চলে যাবো, এটা সিলেট বোর্ড 2022 সালে এসেছিল। তো এখান থেকে আমি ইন্টটা একটু চেঞ্জ করে নেই। ওকে, তো এইখানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ, আমাদের প্রথম কাজ হচ্ছে কার সাথে কার কথা হচ্ছে এটা বের করা। তো হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আস্ক দ্য পাসার বাই, মানে পাসার বাই মানে কি? পথ চালক, মানে পথযাত্রী এরকম। সে কি করছে? সে হচ্ছে জিজ্ঞেস করছে। কাকে জিজ্ঞেস করে? দেখি, আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, সেই দ্য স্ট্রেট চাইল্ড। তার মানে রাস্তায় একটা শিশু ছিল, সেই শিশুকে হচ্ছে কি পাসার বাইটা জিজ্ঞেস করছে। তাহলে শিশু আর পাসার বাই এই দুজনের মধ্যে হচ্ছে কথাবার্তা হচ্ছে। আর ইউ অ্যাংরি, কে জিজ্ঞেস করছে? এই পাসার বাই করছে, আর ইউ অ্যাংরি, তুমি কি ক্ষুধার্ত? ছেলেটা কি জবাব দিয়েছে? ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্ষুধার্ত। সেইড দ্য বয়। ওকে, তার মানে আমরা দুইজন পেলাম যে দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, একটা হচ্ছে পাসার বাই আর একটা হচ্ছে কি স্ট্রেট চাইল্ড। তো আমি দেখতে হবে যে আমার এই কথাটা কে বলছে। যে বলবে তাকে সাবজেক্ট বানাতে হবে, আর যে শুনবে তাকে অবজেক্ট বানাতে হবে। তাহলে হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, কে বলছে? পাসার বাই বলছে। তাহলে দা পাসার বাই, দা পাসার বাই। যেহেতু এটা আমাদেরকে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমাদের আস্ক বসাতে হয়, অলরেডি কিন্তু এখানে আস্ক দেওয়া আছে। তাহলে আস্ক, আস্ক কাকে বলছে? স্ট্রেট চাইল্ড। আস্ক দা স্ট্রেট চাইল্ড, স্ট্রেট চাইল্ড। ওকে, তো এরপর আমাদের কি ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাব্লিউএস ওয়ার্ড তো দেওয়াই আছে। তাহলে ওয়াই, তারপর আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন, সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, কার সাথে চেঞ্জ হবে? অবজেক্টের সাথে চেঞ্জ হবে। তাহলে দ্য স্ট্রেট চাইল্ডের সাথে চেঞ্জ হবে। তাহলে ওয়াই, স্ট্রেট চাইল্ডকে আমরা দিলাম ছেলে, তাহলে কি হি। তাহলে ওয়াই হি। এখানে দিতে পারো স্ট্রেট মানে এস, স্ট্রেট চাইল্ড। ওকে, ওয়াই হি ওয়াজ, আরটা চেঞ্জ হয় কি হবে? ওয়াজ, ভার্বটা চেঞ্জ হয়, ওয়াজ হচ্ছে ওয়াজ ক্রাইং, সি আর ওয়াই আই এন জি, ক্রাইং। তাহলে এই একটা কথা চলে গেল। দেখো আরেকটা কথা বলো, আরেকটা কথা বলছে, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। তার মানে দুইটা প্রশ্ন একসাথে করছে। আর দুইটা প্রশ্ন একসাথে করলে কি করব? ওই যে আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা অ্যাড হলে কি করতে হয়, ঠিক এইখানেও দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাড করতে গেলে আমাদের লিখতে হয় হচ্ছে অ্যান্ড, অ্যান্ড এগেইন আস্ক, অ্যান্ড অলসো আস্ক, অলসো আস্কড। 3 নাম্বারটা যোগ করতে গেলে আমাদের দিতে হবে অ্যান্ড অ্যাগেইন আস্কড। যখন 2 নাম্বারটা যোগ করছি কি করব? অ্যান্ড অলসো আস্ক। এবং আরো জিজ্ঞেস করেছিল কি, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। তো আমাদের কি লাগবে? প্রথমে সাবজেক্ট লাগবে আস্ক, তারপর আমাদের কি লাগবে? একটা ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, যেহেতু এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই, ইনভার্টেড কমা উঠে কি হবে? ইফ। ইফ, তাহলে ইউটা চেঞ্জ হবে কার সাথে?
এই যে স্টেট চাইল্ডের সাথে, তার মানে ইফ হি ইফ হি তাহলে এটা কি হবে, হ্যাভ কে হ্যাড হবে। ইফ হি হ্যাড এনি প্রবলেম, ওকে। এখন এটা চলে গেল, এখন কি বলবে যে পাসার বয় অ্যান্সার মনে হয় দিচ্ছে যে আই অ্যাম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, মানে আমি কান্না করছি কারণ আমার দেখাশোনার মতো মানুষ নাই, আমাকে কেউ দেখাশোনার মতো করবে এরকম কোনো মানুষ নাই। তাহলে কি বলছে, দা সেই দ্য স্ট্রেট চাইল্ড, যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে তার মানে স্ট্রেট চাইল্ড কি করছে, রিপ্লাই দিছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে যদি অবজেক্ট কোনো কথা বলে তাহলে সেটাকে রিপ্লাই দিয়ে লিখতে হবে, কারণ কোশ্চেন করলে তো অবশ্যই পরবর্তীতে যে কথা বলবে তাকে তো অ্যান্সার দিতে হবে, তাই না? তার মানে কি অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমাদের রিপ্লাইড বসাতে হয়। তো এখানে টোল্ড এগুলো বসানো যাবে না, কি বসাতে হবে, রিপ্লাইড। দ্য স্ট্রেট চাইল্ড, দ্য স্ট্রেট চাইল্ড রিপ্লাইড, রিপ্লাইড তারপরে কি হবে, দ্যাট হবে। জাস্ট আমরা টোল্ড এর বদলে রিপ্লাইড বসাতে হবে যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোশ্চেনের উত্তরটা দেবে। তো এখানে তো এই ছেলেটা উত্তর দিচ্ছে দ্যাট। তো এখানে আইটা চেঞ্জ হবে কার সাথে, ফার্স্ট পার্সন মানে দ্য স্টেট চাইল্ডের সাথে। তাহলে হি, তো এখানে আমি এস লিখে দিলাম স্টেট চাইল্ড। হি, আমি যা থাকলে কি হয়, ওয়াজ, হি ওয়াজ ক্রাইং, হি ওয়াজ ক্রাইং বিকজ আই, আইটা কি ফার্স্ট পার্সন চেঞ্জ হবে কার সাথে, দ্য স্টেট চাইল্ডের সাথে। তাহলে হি, হ্যাভ আছে তাহলে হ্যাড হবে। হি হ্যাড নান টু লুক আফটার মিটা কি, মিটা হচ্ছে একটা ফার্স্ট পার্সন এবং অবজেক্টিভ ফর্ম। আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কার সাথে, সাবজেক্টের সাথে। তাহলে সাবজেক্টের হি, তাহলে হি এর অবজেক্টিভ ফর্মটা কি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আফটার হিম। এটা কি, এটা হচ্ছে স্ট্রেট চাইল্ড। ওকে, এরপরে কি বলছে, আর ইউ অ্যাংরি, এটা কি বলছে, আর ইউ অ্যাংরি, এটা বলছে হচ্ছে, আমরা এখানে বলা নাই যে এটা কে বলছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা এই পাসার বাই বলছে, তাই না? এখানে কিন্তু বলে নাই যে আর ইউ অ্যাংরি সেইট পাসার বাই, কিন্তু এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে যেহেতু দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে তার মানে এই কথাটা কে বলছে, পাসার বাই বলছে। তো এখন কি করব, সাবজেক্ট যেহেতু এখানে উজ্জ আছে তার মানে আমাদেরকে সেটা লিখতে হবে, যেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তাহলে এটাকে, এটা হচ্ছে দা পাসার বাই, দা পাসার বাই কি করছে, দেখো কোশ্চেন বোধক চিহ্ন, তাহলে ইন্টারোগেটিভ এর, তাহলে আস্ক, জিজ্ঞেস করছে, আস্ক। যেহেতু কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় না তাহলে ইনভাইটেড কমোডে যে কি হবে, ইফ বসবে। ইফ, তাহলে এটা ইউ, ইউটা কি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন যেটা চেঞ্জ হবে অবজেক্টের সাথে। আর এখানে অবজেক্টটা কি, আজকের পরে কার থাকার কথা, মানে কাকে বলতেছে, স্টেট চাইল্ডকে বলতেছে। তাহলে কি, ইফ হি, এটা স্টেট চাইল্ড। ইফ হি ওয়াজ হাংরি, জি আর তুমি কি ক্ষুধার্ত, এখন স্টেট চাইল্ড কি বলতো, ইয়েস, হ্যাঁ, আই অ্যাম, আমি ক্ষুধার্ত। সেইড দ্য বয় বা স্টেট চাইল্ড বলতেছে। ঠিক আছে, দ্য বয়, দ্য বয় কি করছে, ইয়েস, যদি ইয়েস থাকে তাহলে তোমাকে দিতে হবে রিপ্লাইড ইন, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তাহলে তোমাকে দিতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেটা কিন্তু আমাদের যে পূর্বের যে লিস্টটা ছিল সেখানে ছিল। যেহেতু এখানে ইয়েস আছে তার মানে কি দিতে হবে, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য বয় রিপ্লাইড, REPLIED, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। এবং আরেকটা দেখো ছোট্ট একটা সেন্টেন্স আছে, আই এম, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড টোল্ড, অ্যান্ড
told that ইনভার্টেড কমাতে কি বসলো that, তাহলে আইটা চেঞ্জ হবে কার সাথে? আইটা চেঞ্জ হবে হচ্ছে দ্য বয়ের সাথে। তাহলে এই যে দ্য বয় ফার্স্ট পারসন এন্ড হি ওয়াজ, এটুকু দিলেও অ্যান্সার হচ্ছে। আবার যদি তুমি হাংরিটা এখানে বসা দাও তাহলে আরো স্পেসিফিক অ্যান্সার হচ্ছে। ওকে, হি ওয়াজ হাংরি। তার মানে কিন্তু তুমি এই যেভাবে তুমি সেন্টেন্স, একটা সেন্টেন্স ন্যারেশন দেখলে ঠিক সেইভাবে কিন্তু তোমাকে প্যাসেজ ন্যারেশন করতে হচ্ছে। অর্থাৎ প্যাসেজ ন্যারেশন আহামরি কোনো কঠিন বিষয় না। তুমি সেন্টেন্স ন্যারেশন যা করছো ঠিক প্যাসেজ ন্যারেশন তাও করবে। তোমাকে জাস্ট বুঝতে হবে কার সাথে কার কথা হচ্ছে এবং সেন্টেন্সটা কোন ধরনের আছে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ নাকি কোন ধরনের। সে অনুযায়ী তোমাকে কি করতে হবে এইখানে ওই প্যাসেজ ট্রান্সফরমেশনের মাধ্যমে, মানে প্যাসেজকে তুমি যেভাবে ন্যারেশন করছো ঠিক এটাকেও সেভাবে ন্যারেশন করতে হবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে আমরা যখন দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করব তখন এন্ড অ্যাডেড দ্যাট দিয়ে করব। যখন আমরা তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করব তাহলে তিন নাম্বারটা যুক্ত করার সময় এন্ড অলসো অ্যাডেড দ্যাট করব। যখন আমরা দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত করব তখন কি করব? এন্ড অলসো আস্ক, এন্ড অলসো আস্ক। যখন আমরা ৩ নাম্বারটা এড করতে যাব তখন কি করব? এন্ড এগেইন আস্ক। ওকে, তার মানে এই ২ টা জিনিস বা ৩ টা জিনিস মনে রাখলে আমি আশা করি যে তোমার এইখান থেকে ন্যারেশন এ কোন রকম কোন প্রবলেম হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে ১ম ক্লাসটা আছে ওইখানে কিন্তু সকল ধরনের রুলস কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে সবগুলোই দেখানো আছে। তারপরে আমি বললাম যে এইখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্লাইড হবে। কারণ এইখান থেকে যদি তুমি দেখো বিভিন্ন বোর্ডে এই ৩ টা জায়গা থেকে কোয়েশ্চেন করা হইছে। অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর হচ্ছে ইম্পারেটিভ। আর উপরের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই মনে রাখবে। তো এই যে প্র্যাকটিস গুলোর মাধ্যমে তুমি কতটুকু উপকৃত হলে সেটা অবশ্যই জানাবে। আর তোমরা হয়তোবা জানো আমাদের একটা এইচএসসি এবং প্রি অ্যাডমিশন একটা WhatsApp গ্রুপ আছে যেখানে তোমাদেরকে ফ্রিতে গাইডলাইন দেওয়া হচ্ছে। তো এই যে WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ, এই WhatsApp নাম্বারে যদি আমাকে মেসেজ করো তাহলে আমি তোমাদেরকে হচ্ছে সেই গ্রুপে যুক্ত করে দেব। সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় এইচএসসি সকল ম্যাটেরিয়ালস থেকে শুরু করে তোমরা অ্যাডমিশন, প্রি অ্যাডমিশন গাইডলাইনও কিন্তু এখানে পেয়ে যাবে। তোমাদের অ্যাডমিশনের পথটা আরো শুভ হবে, আরো ফলপ্রসূ হবে। ওকে, তো ভালো থেকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।